হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ডিমের পকোড়া। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডিমটাকে সিদ্ধ করতে দেবো। ডিমটা সিদ্ধ করার সময় একটু লবণ দেবো যাতে ডিমটা ফেটে না যায়। এবার লবণটা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খোসাটা ছাড়িয়েও নিয়েছি। এবার আমি ডিমটা 4 ভাগ করে নেবো। এইভাবে আমি সব ডিমগুলো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। সব ডিমগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে এক বাটি, ছোটো বাটির 1 বাটি বেসন দিয়ে দিয়েছি আর 3-4 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এতে বেসনটা চেলে নিলে খুব ভালো হয় ব্যাটারটা তৈরি করতে। এবার দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুন একটু গ্রেট করে রেখেছিলাম। এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ টমেটো সস আর একটু স্বাদ মতো নুন, 1 চামচ চিলি সস আর অর্ধেক পাতিলেবুর রস আর একটু হলুদ গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটা মোটা রাখতে হবে। আমি ঠিক এরকম বানিয়েছি ব্যাটারটা। এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ওর ওপরে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে ডিমের মধ্যে। এইভাবে দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নেব। একে একে পকোড়াগুলো, ডিমের পকোড়াগুলো ভেজে নেব লাল করে, মুচমুচে করে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। প্রথমে একটু গরম করে নিতে হবে তেলটা। এবার সবগুলো ভেজে নিয়েছি একইভাবে। এইভাবে বাকিগুলোও একইভাবে ভেজে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যারা ডিম পছন্দ করে না তারাও কিন্তু খাবে ডিমের এই পকোড়াটা। এবার ওপর থেকে একটু চাট মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এতে চাট মশলাটা দিলে আরও ভালো স্বাদ হবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে আপনারা বাড়িতে বানান, ডালের সাথে গরম ভাতের সাথেও খেতে পারবেন বা বিকেলের টিফিন হিসাবেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।